তো এই বছর প্রাইজ ধরার কত টার্গেট আছে? এই বছর টার্গেট তোমার 51 ধরবো। বছর 51 থাকবে? 51 এই বছর তো দড় কাড়া জড় লিব গায়ে। দড় কাড়া জড় দড় লিব। কাড়া দড় হই থাকবে আর নামি লোকের সঙ্গেই লাগাবো। হ্যাঁ, তাহলে গ্রামে তাহলে 51,000 প্রাইজ থাকবে। 51 থাকবে। 51 থাকবে। হ্যাঁ 51। তো দেখাবো যদি কেউ হিচুক করে ডাকে হ্যাঁ ভালোভাবে তাইলে উঠাবো। উঠাবে? আর এই খট্টপটং হলে বাবা উঠাবো না। খট্টপটঙ্গা নাই না, এই লেগে নিয়ে বেমানি কাড়া ছাড়বো নাই, এই 14টা ডাং নিয়ে আসবো, ওই রকমের কাড়া লাগবো না। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত সোনাদহ গ্রামে। তো সোনাদহ গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়া রসিক আছে বিধান কর্মকার। তো ওনার সাক্ষাতে, তো বিধান কর্মকারকে ওনাকে সাক্ষাৎ বাড়িতে পাই নাই, তো ওনার ভাই আছে ছোটুলাল কর্মকার। তো ওনাকেই আমি জিজ্ঞাসা করে নেব যে এখন বর্তমান কাড়ার প্রস্তুতি কেমন চলছে এবং গ্রামের আসরটা কবে করবে এবং দর্শকে কবে ওনার কাড়া লড়াই দেখতে পাবে এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। ওই আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম হচ্ছে ছোটুলাল কর্মকার, গ্রাম সোনাদহ, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো বিধান কর্মকারটাকে হয় আমার দাদা হয়। দাদা হয়। তো উনি এখন বাড়িতে নাই? উনি এখন বাড়িতে নাই। নাই গে? আমি আছি, বাবা আছে। তো যে কাড়াটা ওই সেই কুদা কাড়া লাগাতে লেগেছিল কাড়াটা আছে না? ওটা ওইটাই আছে। ওই কাড়াটাই আছে? ওইটাই আছে। তো এই কাড়াটা মোটামুটি কতদিন হলো রাখা? রাখা হইলো 2 সাল। 2 সাল হলো। আর লাগানো কবার হয়েছে? লাগানো হইলো তোমার এই বছর 4 বার লাগালে। এই বছরে 4 বার? এই বছরে 4 আর বার লাগালে। ফলাফল কি আছে? ফলাফল জয়ী আছে। জয়ী আছে। আর ওইখানে কুদা কাড়াতে ওটা লাগে না? ওটা কুদা কাড়ায় ওইখানে ভিড়কিলো কাড়াটা, মানে ভিড়কিলো ভিড়কা 10 বটে। হ্যাঁ ভিড়কা 10 বটে, মাথা দিল না। আমরা কাড়াটা বারবার ঘুরে যাই, ওরা ঘুরে কাড়াটা। আর উনাদের কাড়াটাও কোনো আপনার কাড়াকে তাড়িতে নাই? না না, ওটা যে ভাগানছে বলে ভাগানছে সেটা কোনো আপনার কাড়াই মানে ওই লোকের যাই হোক ফরকিলো। তো আর পরে আর ঘুরে কেন আপনার ছাড়ব বলেছিল? আমরা ছাড়বই বলেছিলাম, ওরা লাগালো না, ওরা ছাড়লো না। তাহলে এই বছর 4 বার লাগাইছে? এই বছর 4 বার লাগা। আর বড় দিয়েছিল কোন জায়গায়? বড় দিয়া ছিল তোমার এই গহমি কোচাই গিদিঘাটিয়া। তো ওখানে জয়ী আছে? হ্যাঁ ওখানে জয়ী আছে। তো এই বছর কাড়ার আপনার লড়াই কবে দেখতে পাবো? এই বছর আগামী বছর দেখা পাবো। মানে গ্রামে না বাইরে দেখতে? না, গ্রামে করব। তো গ্রামের আসরটা কবে করব? আমাদের গ্রামের মাঘের 16 দিনে বটে। মাঘের 16 দিনে। তো এই বছর প্রাইজ ধরার কত টার্গেট আছে? এই বছর টার্গেট তোমার 51 ধরবো। বুঝতে 51 থাকবে? হঠাৎ এক বেগে 21 ছিল কি জানো? গত 31 ছিল। 31 ছিল। তো এবারে 51 থাকবে? 51 থাকবে। এবারে আমার নাম করা রসিকের সঙ্গে লাগাবার ইচ্ছুক আছে। ইচ্ছুক আছে? মানে কোন কাড়া মালিক দেখা আছে না? দেখা মানে প্রস্তুতি তোমাকে বলে দিয়েছি, ওরাকে বলবো, যাবো ওরা ঘর মালিক গিলা কাছে ঘর যাবো। নাম করা মালিক গিলা। তাহলে গ্রামে তাহলে 51,000 প্রাইজ থাকে? 51 থাকবে। 51 থেকে? হ্যাঁ 51। তো এই বছর কটা কাড়া থাকবে মোটামুটি? এই বছর বেশি কাড়া থাকবে না, 4 থেকে 5টা করবো। 4 থেকে 5টা থাকবে কি? হ্যাঁ, আমাদের অত কাড়া তো না। তো বলি এখন তো আপনারা তো মাঘের 16 দিনে বলছে কাড়া লড়াইটা করবো। তো তার পূর্বে তো ভাদরে 15 কাড়া সড়াই শুরু হচ্ছে। তো তার পূর্বে কোনো জায়গায় কাড়া উঠাবে কি? তার আগে যদি কেউ সম্মানিত করে ডাকে তাহলে কাড়া আমি উঠাতে পারি। মানে হয়তো আপনাকে বলছে যে জোর করবো সেই আমরা যেমন বন্ধুত্বর খাতিরে, মানে এরকম কোনো টেনশন না। না টেনশন, টার্গেট বলে কোন না, টার্গেট বলে কোন। কেউ কোনো কাড়া মালিক যদি বলে যে বিধানবাবু আমার কাড়াটার সঙ্গে লাগাতে হবে, তাহলে আমরা গল্প করব, গল্প করে বন্ধুত্ব খাতিরে নিয়ে যাব। আমরা যেমন বন্ধুত্ব হিসাবে আমরা ডাকি, সম্মানিত দেই, এইভাবে আমরা ডাকলে লেগে কাড়া উঠাবো। নাহলে সেই গায়ের মেলা ছাড়া ওই মাঘের 16 সেদিন দেখতে পাবে, সেদিন দেখতে পাবে। তো এখন কাড়ার বর্তমান প্রস্তুতি কিরকম রেখেছে? প্রস্তুতি মোটামুটি ঠিকই আছে, নিরনীয়। হ্যাঁ না, তা আপনার কাড়াটা আমি দেখলি অবশ্য মানে আগে যেমন ছিল মানে পরিবর্তন, মানে ভাদর আশ্বিন মাসে তাহলে কাড়াটা অনেক পরিবর্তন হয়েছে।
তো কি কি খাতে দিছে কাড়াকে এখন? খাতে এখন ওই ঘাটা দেওয়া হয়, ঘাটা দিয়ে হয়? হ্যাঁ, আর ছানি দেওয়া হয়। ঘাটা ছানি দিয়ে। আর অন্যবারে তো আপনাদের তো সেই নিরনে ঘাস থাকে তো দিকে। ঘাস থাকে, তেমন এখনো ঘাসের সিজন হয়নি, এই জল পড়ছে হবে না, দেখেছি ওই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে হ্যাঁ। ঘাস আপনাদের তোমার সেই আবাদ থাকে না, আবাদ তো থাকে, সেই- হ্যাঁ। তো ওইটাই ঘাস থাকে তোমার। আমার সেই তোমাকে বলে দিচ্ছে ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসকে পোয়াল ফুরাই যায় না, হ্যাঁ, তাইলে আয় তোমাকে যেতে হয় ওই এদিকে ওইদিকে ঘাস কাটে নিয়ে আসে। মানে ঘাস খাবার। হ্যাঁ, ঘাস খাবার দিই। এমনি তো এমনি। আর কাড়াটা খোলাখুলি কখন করে? খোসা খড়ে এখন ওই ভোরেই হয়, মানে ভোরে হয়? হ্যাঁ, দিনে আর হয়নি। দিনে হয়নি? না। আর আপনাদের গ্রামে আরো কাড়া আছে না? কাড়া আরেকটা আছে আমাদের, আছে, হ্যাঁ মানে ওইটার সঙ্গে একটু ধুনা ধুনে, হ্যাঁ, ওই জন্য মানে ভোর দিকে খুলে। ভোর দিকে খোলা হয়। আর এখন রোদের দিন আমরা একটু মানে আর বাচ্চা কাড়া তাড়া আনে বান দিকে আমাদের, তখন দৌড়ে দৌড়ে মারামারি করিয়ে দিবে, তখন খোসা খড়া নাই হয় দিলে। তাহলে এখন মোটামুটি প্রস্তুতি ঠিকই হ্যাঁ, আছে। প্রস্তুতি ঠিকই আছে। ওইখানে বিধান কর্মকারের বাবা আছে, তো উনাকে উনিই তো কাড়াটা বেশি দেখভাল করে, ঘরে থাকে মানে, এর তো সব বাইরে। তো উনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তো নমস্কার। নমস্কার, তো আপনার নাম ঠিকানাটা বলবো? আমার নাম পবন কর্মকার। পবন কর্মকার, হ্যাঁ, সোনাদই ঘর। সোনাদয় ঘর, হ্যাঁ, বড়াবাজার থানা, জেলা পুরুলিয়া। জেলা পুরুলিয়া। তো বিধান কর্মকারটা আপনার কে হয়? বিধান কর্মকার আমার বড় বেটা। ওইটা বড় বেটা আছে, আর ওইটা ইনি বড় হচ্ছে বেটা। এটা ছোট এটা কর্মকার, ছোট বেটা, এটা ছোটলাল কর্মকার, এই ছোট। ছোটলাল কর্মকার। তো বিধান বাবু তো এখন বাড়িতে নাই গে? বাড়িতে নাই। নাই গে। হ্যাঁ। তো এখন কিরকম কাড়াটা রেখেছো নিরনে? কাড়াটা বাবা দেখুন, এখন লিরনে কেমন থাকবে, হ্যাঁ, এখন লিরনে কেমন থাকবে, তবে মোটামুটি ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। তো দর্শককে কবে কতদিন পরে লড়াই দেখাবে? দর্শককে মেলা দেখাবো বাবা মাঘের 16 দিনে। ও 16 দিনে? হ্যাঁ, তো তার পূর্বে আর কোন জায়গায় দেখাতে নাই পারবে? দেখাবো যদি কেউ হিচুক করে ডাকে হ্যাঁ, ভালোভাবে, তাইলে উঠাবো। উঠাবে? হ্যাঁ, আর এই খট্টপটং হলে বাবা উঠাবো না। খট্ট পটঙ্গে নাই? না, এই লেগে নিয়ে বেমানি কাড়া ছাড়বো নাই, এই 14টা ডাং নিয়ে আসবো, ওই রকমের কাড়া লাগবো না। হ্যাঁ, মানে বন্ধুদের খাতিরে লাগাবে? হ্যাঁ। আমাদেরকে আগে ওই ভাদর আশ্বিন মাস কার্তিক পর্যন্ত কি? হ্যাঁ, তো এখন কাড়াকে এখন কি কি সেবা করাছে? কাড়াকে সেবা করাচ্ছি, ঘাটা, ঘাটা, হ্যাঁ, ছানি, এইসব। এইসব। হ্যাঁ, তো কাড়াটা তো আগেরলে তো ভালোই জিতালে ওইটা। হ্যাঁ, আগেরলে জিত হয়েছে টুকু, কেনে না এই বছর 4 বার লাগানো হলো, হ্যাঁ, 4 বারে জয় হলো, হ্যাঁ, তা সেই খাওয়া দাবার একটু, তখন টুকু সেবাটা ওর বেশি দিছি। হ্যাঁ, একটু হারলেটুকু মানে ওই রকমই হয়। হ্যাঁ, আর হারিয়ে গেলে তখন মনটা খুঁটু হয়ে যায়। হ্যাঁ। আর এই বছর পুরলো তোমার 1-1.5 সাল হলো। ও, আর কাড়াটার এখন বর্তমান বয়স কত চলছে এখন? বয়স এই নতুন পুড়িয়েছে, লতন পুড়ে গেছে পুড়িয়েছে। মানে হালে হালে লতন, হ্যাঁ, এই হালে বটে। হালে লতন হইলো কি? হ্যাঁ, হালে লতন। 1-1.5 সাল হয়েছে। হুম, তো এখন কাড়ার মোটামুটি প্রস্তুতি ঠিকই চলছে কি? হ্যাঁ, কাড়ার প্রস্তুতি এখন ঠিক। আর কোনো কাড়ার সঙ্গে জোড়া হলে দর্শককে লড়াই দেখাবে? হ্যাঁ, লড়াই দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, আর গ্রামে তো দেখাবে কে বসে? আর গ্রামে আপনারা তো বড় দিও আরো। আরো বড়ও দিই। এই বছরই দিয়েছি, হ্যাঁ, এই বছরেই বড় দিয়েছি। ওই যে কুদা কাড়া লাগলেও নাই তখন, হ্যাঁ, তখন বড় দিয়েছি। আনিয়ে এই আমাদের গহমি কোচাই বড় দিলি, হ্যাঁ। দিয়ে গিদি ঘাটিয়ে বড় দিলি, তো এই লড়াইয়ের সময় জয়ী হয়েছে? জয় হয়েছে। মানে বাইরে লাগছে না, ঠিকই লাগছে? এদিকে ঠিকই লাগে। একেবারে ওইখানে লিয়ে ওইখানে? ওইখানেই লাগে নাই কাড়াটা, নাইলে আমার কাড়া সব ঠিনেই লাগে। সব ঠিকই লাগে। হুম, তাহলে এখন কাড়ার এখন ঠিকই বর্তমান প্রস্তুতি চলছে কি? হ্যাঁ, বর্তমান ঠিক চলছে, হুম, কাড়ার কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নেই। নাই, এই বছর লড়াই দেখাবে কাড়া, যেমনাই কাড়া জড় হ্যাঁ, আর রঁধে নেই বলে কি। রয়েছে না? আর এই বছর তো দড় কাড়া জড় লিব গায়ে, দৌড়া কাড়াই জোর? দড় লিব কাড়া দড়ই থাকবে, আর নামি লোকের সঙ্গেই লাগাবো। হ্যাঁ। নাম করা রসিকের সঙ্গে আমরা নাম করার সঙ্গে লাগাচ্ছি, মানে আমরা গাঁকে দেখাবো। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন বড়বাজার থানার অন্তর্গত সোনাদহ গ্রামে বিধান কর্মকারের সাক্ষাতে আসছিলাম। তো ওনাকে বাড়িতে পেলেন না, তো তার পরিবর্তে ওনার ভাই আর ওনার বাবা আপনাকে বিভিন্ন কথা কাড়ার সম্পর্কে বিস্তারিত বলে দিলেন। তো এরপর বিধানবাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে এই নিরনের দিনে কাড়ার ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। ওই হামর কিনা সংসার হেলি গো এই লোককে ভিড়ে বহুটি তোমরা গেলি গো দেখলি গো
লোককে ভিড়ে বহুটি কন্দে গেলি গো এই কন্দে গেলি গো দাদালা এই কন্দে গেলি গো এই কন্দে গেলি গো মশালা এই কন্দে গেলি গো ওই হামর কিনা দোষা এলি গো এই লোককে ভিড়ে বহুটি কন্দে গেলি গো সাজে মামাই আমার আগেরে ভালো সাজে মামাই আমার আগেরে ভালো